হিলিতে দলীয় কর্মসূচিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাদের পূর্ব ঘোষিত কর্মসূচির সামনে পড়ে যায় সুকান্ত মজুমদারের কনভয়, আর সেখানেই সাংসদের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। হিলিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ছিল বুধবার এবং হিলি বাসস্ট্যান্ডের সেই কর্মসূচি শুরু হতেই সাংসদ সেখানে নিজের দলীয় প্রোগ্রামে পৌঁছান, আর তখনই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেপি রাজ্য সভাপতি রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সঙ্গে থাকা সিকিউরিটি সাংসদের গাড়ি সেখান থেকে কোনো ক্রমে বার করে নিয়ে আসে এবং গাড়িতেও আক্রমণ হয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। দেখুন, হিলিতে আমরা সাংগঠনিক বৈঠকে গেছিলাম। ফেরার সময় যখন আমরা চায়ের দোকানে ঢুকি, তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তারা আমার গাড়িকে ঘিরে ধরে সেখানে আমাদের উপর আক্রমণের চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণভাবে তাদের এই বিক্ষোভের সামনে থেকে বেরিয়ে এসে বালুরঘাটের দিকে আসি। তখন আমাদের গাড়িতে ধাওয়া করে লাঠি দিয়ে, ঝান্ডা ছিল যে ডান্ডা ছিল, সেই ডান্ডা দিয়ে গাড়ির উপরে হামলা করার চেষ্টা করে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ কোনো আন্দোলন করতে পারে। যখন আমি দেখি যে এইভাবে গাড়ির উপর হামলা হচ্ছে, আমি নিচে নেমে গিয়ে ওদেরকে চেস করি এবং চেস করে ওদেরকে পুরো বলি, ওরা স্লোগান দিচ্ছি সুকান্ত মজুমদার চোর। আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছি যে ওদের মধ্যে থেকে যে কেউ চাইবে তাদেরকে সুকান্ত মজুমদারের স্থাবর অস্থাবর সম্পত্তি চেক করা, তদন্ত করা আমি চ্যালেঞ্জ জানিয়েছি। আবার জানাচ্ছি আপনাদের মাধ্যমে, তৃণমূলের কোনো নেতা যদি বুকে দম থাকে সুকান্ত মজুমদারের স্থাবর অস্থাবর সম্পত্তি চেক করুন, নামে বেনামে সম্পত্তি যদি থাকে চেক করুন এবং তারপরে সুকান্ত মজুমদার চোর এটা বলার ক্ষমতা দেখায়। ছাত্র যুবরা অবস্থান বিক্ষোভ করছিলেন বিগত দিনের রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে। পূর্ব ঘোষিত আমাদের প্রোগ্রাম ছিল, পাশাপাশি বিজেপিরও একটা ছিল। ওইখানে গিয়ে সুকান্ত বাবু, আমাদের 6 নম্বর বালুরঘাটের মাননীয় সাংসদ, তিনি উস্কানিমূলক এবং প্ররোচনামূলক কথাবার্তা প্রকাশ করেছেন এবং তার সঙ্গে ওনার দেখা দেখি ওনার যারা কর্মী সমর্থক ওখানে উপস্থিত হয়েছিলেন তারাও তৃণমূলের ছাত্র পরিষদের ছেলেদের প্রতি কটূক্তি করে এবং তখন ঘটনাস্থলে আমাদের ছেলেরা আরও উচ্চস্বরে স্লোগান দিয়েছেন, এটা ঠিক। কিন্তু ওনার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখানো বা গাড়িতে ঝান্ডা লাগানো সহ বাড়ি মারা যে অভিযোগ করছেন সেটা সঠিক।